খিদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, খিদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। মা বাবার দোয়াগুলি এমন ভাবে কবুল হয়, কোনো পুলিশ যদি রাইফেল থেকে গুল্লি করে কোনো ব্যক্তিরে, আসামিরে 10টা গুল্লি যদি করে, একটা না একটা গুল্লি মিট যাওয়ার সম্ভাবনা থাকে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মা বাবা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য যদি দোয়া করে, একটা দোয়াও আল্লাহর দরবার থেকে মিট যায় না। ওয়াইস করুণীর নাম শুনছেন কিনা? রসুলের দরবারে আসছে সাক্ষাৎ করার জন্য। আয়েশা দেখেন হুজুর বাড়িতে নাই, বাসায় নাই, দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেছে। ওয়াইস করুণী কিছুক্ষণ ইন্তজার করে তাড়াতাড়ি চলে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার থেকে একজন লোক নাম ওয়াইস করুণী আপনার সাথে মোলাকাত করার জন্য আসছিল, কিন্তু দেরি করতে পারে নাই। তার মা, বৃদ্ধা মাকে রাইখা আসছে, এই জন্য দেরি করতে পারে নাই, তাড়াতাড়ি চলে গেছে। রসুল কি বললেন? তোমরা জানো না মায়ের খেদমতের ব্যাপারে তোমাদের জানা নাই? এই ওয়াইস করুণী তার মায়ের খেদমত এমনভাবে করেছে, আমি বলে যাই যখন ওয়াইস করুণী হজে আসবে, আমার উম্মতের জন্য ওয়াইস করুণীর কাছে দোয়া চাইবা। সাহাবায়ে আজমাইন আগুনের ব্যবস্থা করলেন। রসুল বললেন, আগুনের ব্যবস্থা যখন হয়ে যায়, লাকড়িতে ভালো করে যখন আগুন ধরবে, আলকামাকে হাতে পায়ে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিও। ওই আলকামার মায়ের সামনে যখন এই কথা বললেন, আলকামার মা আর দেরি করতে পারে নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে দিবেন, আমি কিভাবে সহ্য করব? নবীজি বললেন, এই দুনিয়ার আগুন তো এটা সাধারণ আগুন, এটা তো কোনো কঠিন না। হাদিসের মধ্যে আসছে, জাহান্নামের কোনো জাহান্নামীকে উঠানোর পরে যদি দুনিয়ার আগুনের মধ্যে রাখা হয়, সে দুনিয়ার আগুন পায়া ঘুমাইয়া যাইবে। তাহলে জাহান্নামের আগুন কেমন কঠিন। রসুল বললেন, ও আলকামার মা, এটা তো সাধারণ আগুন, তোমার দিলের ভিতরে যেই ব্যথা এই সন্তান দিছে, তোমার দিলের থেকে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে ক্ষমা করে না দিবা, তোমার সন্তান দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ কঠিন শক্ত আগুনের ভিতরে পড়তেছে। হযরতে আলকামার মা বললেন, হুজুর, আমার জান আপনার উপরে কোরবান, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আমার দিলের থেকে যত গোসা আছে, যত দুঃখ আছে, সব মাফ করে দিলাম। আলকামার মায় মাফ করে দিছে। হাদিসের মধ্যে আসছে, হযরতে বেলাল দৌড় শুরু করে দিছে। হযরতে বেলাল আলকামার ঘরের সামনে যায়া দেখেন, আলকামার জবানের থেকে এমন জোরে কালেমার আওয়াজ আসতেছে, যেই কালেমার আওয়াজ ঘরের ভিতরে ঢুকতে হয় না, বাহিরের থেকেই হযরত বেলাল বলে, আমি শুনছি। বুঝে আসছে মা বাবা কেমন জিনিস। আমাদের কাছে মা বাবার কি নাই? কোনো মূল্য নাই। খেদমত করো। কার কথা? আল্লাহ পাক বললেন, আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো। মা বাবার কি করো? খেদমত করো। মা বাবার কি খেদমত? একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর নাম শুনছেন সবাই? বলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে
আমার সঙ্গী কে হবে, ওই লোকটার সাথে আমি মোলাকাত করতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে তার সাথে আমি মোলাকাত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও অমুক বাজারে যাও, যায়া দেখবা একজন কসাই আছে, গোশত বিক্রি করে। কি বিক্রি করে? গোশত বিক্রি করে। তার আকৃতি এমন, বাজারের ভিতরে তো গোশের দোকানদার একজন থাকে না, কয়েকজন থাকে, তবে তার এই আকৃতি। যাও সেই বাজারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে যায়া আকৃতি অনুযায়ী তাকে খুঁজা বাইর করলেন, তার সামনে দাঁড়ায় আছে। আসরের থেকে মাগরিব গোশত বিক্রি করতেছে, কিছুই বলে না। মাগরিবের সময় যখন হয়, ওই কসাই এখন কিছু গোশত, নরম কিছু গোশত তার ব্যাগের ভিতরে নিয়ে বাড়িতে রওনা দিবে, প্রস্তুতি গ্রহণ করছে। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আজকে তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। কসাই বললেন, কোনো অসুবিধা নাই। কি নাই? কোনো অসুবিধা নাই। হযরত মূসা আলাইহিস সালাম কসাইয়ের সঙ্গে তার বাড়িতে গেলেন। মেহমান খানার ভিতরে হযরত মূসাকে বসাইলেন। হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই লোকের কি গুণ আছে, তার গুণগুলি দেখতে হবে। যেই গুণের কারণে আমি পয়গম্বরের সাথে এসে জান্নাতে আমার সাথী হবে, সঙ্গী হবে, তার গুণগুলি দেখতে হবে না? হযরত মূসা আলাইহিস সালাম পিছনের থেকে নজর করে দেখলেন, একটা দোলনা আছে ঘরের ভিতরে, তার কাটার সাথে দোলনাটা ঝুলাইয়া রাখছে। কিসের সাথে? দোলনার থেকে তার বয়স্ক মা একদম ছোট হয়ে গেছে, কবুতরের বাচ্চার মতন ছোট হয়ে গেছে। গোশত সুন্দর করে ফাঁক কইরা গোশতের ঝোল, মায়ের কোনো দাঁত নাই, বয়স্ক মানুষ, বিছনায় পড়া। গোশত রান্না করে গোশতের ঝোল মাকে ইচ্ছা মতন, মাকে পেট ভরাইয়া খাওয়াইলেন, ফান করাইলেন। কাপড় চোপড় পাল্টাইয়া দিলেন, নতুন কাপড়গুলি পরাইয়া দিলেন, পুরান কাপড়গুলি খুইলা আবার পরিষ্কার করে রাখিয়া দিলেন। তখন হযরত মূসা নবীর মায় আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ, আমার সন্তান যে আমার খেদমত করে, এই খেদমতে আমি তার প্রতি রাজি খুশি। তুমি মেহেরবানি করে আমার এই সন্তানকে মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাত দিও। মূসা নবীর মায় দোয়া করে। ওই যুবককে হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মায় যে তোমার জন্য কি যেন দোয়া করলো, আস্তে আস্তে দেখলাম দোয়া করলো, এই শব্দগুলি কি তুমি জানো নাকি, শুনছো নাকি? যুবক বললেন, আমার মায় প্রতিদিন আমি যখন আমার মায়ের খেদমত করে শেষ করে দেই, আবার যখন দোলনা উপরে তার কাটার সাথে ঝুলাইয়া রাখি, এই সময় আমার মায় দোয়া করে, প্রতিদিন এই দোয়া করে, আমার জান্নাতের সাথী যেন মূসা আলাইহিস সালামের সাথে হয়। প্রতিদিন আমার মায় দোয়া করে। বলেন দেখেন মার দোয়া কেমন, মায়ের দোয়ার পাওয়ার কেমন দেখছেন? রাসূল হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমাদের জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা কিভাবে জান্নাত হয় আবার কিভাবে জাহান্নাম হয়, আমরা তো বুঝি নাই, আমাদেরকে বুঝান। রাসূল বললেন, যেই ব্যক্তি তার মা বাবাকে খেদমত করে, তাদেরকে রাজি খুশি কইরা দুনিয়া থেকে
মাটি দিছে, দুনিয়ার জিন্দিগির হায়াত শেষ করছে। মা বাবা তাদের প্রতি কি ছিল? সন্তুষ্ট ছিল। যাদের খেদমতের কারণে মা বাবা সন্তুষ্ট, রাসূল বলেন ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত, আর ওই ব্যক্তির জন্য জাহান্নাম। যেই যুবকেরা মা বাবার খেদমত করে, মা বাবার মন খুশি করতে পারে নাই, নবীজি বললেন ওই সন্তানের জন্য মা বাবা জাহান্নাম। রাসূলের যুগে এক লোক বড় আল্লাহওয়ালা ব্যক্তি, হাদিসের থেকে বলতেছি, বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু বয়স একদম কম, অসুস্থের কারণে বিছনায় পড়ে যায়। ওই সাহাবীর নাম হইল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন সাহাবীর নাম কি? আলকামা। রাসূলের সাহাবী আলকামা যুবক মানুষ, অসুস্থের কারণে বিছনায় পড়ে যায়। এমন অসুস্থ, তার স্ত্রী বুঝতে পারলেন যে এই আলকামায় মনে হয় দুনিয়াতে থাকবে না, দুনিয়ার থেকে চলে যাবে। কিন্তু নিয়ম হলো, কোন মানুষ যদি ঘরের ভিতরে অসুস্থ হয়ে পড়ে যায়, মুমূর্ষু অবস্থা যাকে বলা হয়, নিয়ম হলো তার পাশে বসে কালেমার তালকিন দেওয়া, কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করা। কি নিয়ম? সূরা ইয়াসিনের তেলাওয়াত, না হয় কালেমার তালকিন। আছে আমাদের ঘরে এই আমল আছে। কবি বলেন, মাস্টার হ্যাঁ নশে মে লড়কো কি শামত দেখিয়ে, উনকি ফটো লেতি হ্যায়, পড়তে নিহি ইয়াসিন হ্যায়। মা মারা যাক, বাবা মারা যাক, মুরব্বী যারাই মারা যাক, বিভিন্ন রকমের ছবি তোলা হয়, কিন্তু কোফাল পোড়ারা তাদের পাশে বসে সূরা ইয়াসিন পড়তে জানে না। ঠিক না ভাই? ঠিক। নবীজি বলেন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যেখানে কোরআন তেলাওয়াত হয় শয়তান সেখানে থাকে না। শয়তান সেখানে কি থাকে না। এই উম্মত, এই আদম যেন ঈমান নিয়ে কবরে না যাইতে পারে। শয়তান জীবনে যত মেহনত করছে না করছে, মৌতের সময় জীবন শেষ করে লাই ঈমান নষ্ট করার জন্য। এই উম্মতের ঈমান নষ্ট করার জন্য পুরা 60 বছরের জিন্দিগি যত মেহনত করছে তার সেই 1000 গুণ বেশি মেহনত করে মৌতের সময় যেন ঈমানটা কি করণ যায়। শুরুতে বলছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির কথা মনে আছে কিনা? মনে আছে? তার মুমূর্ষু অবস্থায় মৌতের সময় শয়তানের সাথে 100 দলিল দিছে। আল্লাহ এক, কত দলিল? যতবার দলিল দেয়, শয়তান তো কোনো সাধারণ আলেম না, শয়তানের মতন এত বড় আলেম পৃথিবীতে আর নাই, এত বড় আলেম। কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজি যত দলিল দেখ, শয়তান উড্ডু করে দেয়। এখন ইমাম ফখরুদ্দিন রাজি ঈমান হারা হইয়া মারা যাবে, অবস্থা শোচনীয়। এই মুহূর্তে যার কাছে মুরিদ হওয়ার জন্য গেছিলেন নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই, ওনার কাশফের মাধ্যমে দেখতেছেন শয়তানের সাথে পরাজিত হইতেছে। ফখরুদ্দিন রাজি এখন ঈমান হারা হইয়া মারা যাবে এমন অবস্থা দেখতেছে। ফখরুদ্দিন কে গায়? নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই তার কাশফের মাধ্যমে দেখতেছেন। হাতের ভিতরে এক কুলি পানি নিয়া পানির সামনের দিকে নিক্ষেপ করে বললেন, আরে ফখরুদ্দিন, তুমি এই কথা শয়তানের সঙ্গে বলো, বিনা দলিলে খোদা এক, কোনো দলিল নাই, কোনো কি নাই, দলিল নাই। হযরতে আলকামা মুমূর্ষু অবস্থায়, জোয়ান মানুষ, কালেমার তলকিন হইতেছে, কিন্তু জিহ্বা লড়াইতে পারতেছে না। জিহ্বা কি করতে পারতেছে না? লড়াই নাই। রাসূলের দরবারে মহিলা হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যুবক মানুষ, অসুস্থ হয়ে আজকে অনেক দিন বিছনায়, দেখতেছি দুনিয়ার থেকে চলে যাবে মনে হয়। কালেমার তলকিন যতই হোক,
কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমার স্বামীর জিহ্বা সে লড়াইতে পারতেছে না। রসুল জিজ্ঞাসা করলেন, তার মা দুনিয়াতে বেঁচে আছে কিনা, তার বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা? কি বলেন, রসুল কি সাধারণ ডাক্তার ছিলেন? আমাদের নবী কি সাধারণ ডাক্তার? কোন রোগের কি ঔষধ আমার রসুলের কাছে যখনই বলতেন সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন, এই রোগের কারণে এই সমস্যা হয়ে গেছে। রসুল মহিলাকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা দুনিয়াতে বেঁচে আসেনি, বাবা বেঁচে আসেনি? আলকামার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাপ অনেক আগেই চলে গেছে, তার মা দুনিয়াতে বেঁচে আছে, তবে বয়স্ক মা। নবীজি বললেন, তোমার শাশুড়ি আম্মাকে বলবা আমার সাথে দেখা করার জন্যে, যদি আসতে পারে তাহলে আসবে, আর যদি না আসতে পারে তাহলে আমি রহমাতুল লিল আলামিন তোমার বাড়িতে যাব। হযরত আলকামার স্ত্রী যায় বললেন, ওগো আম্মা, রসুল বলেছে রসুলের দরবারে যাওয়ার জন্য যদি পারেন যাইতে, আর যদি না যাইতে পারেন তাহলে রসুল আমাদের বাড়িতে আসবে। ওই বুড়িমা বললেন, রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে হইতেই পারে না, আমার যত কষ্ট হবে আমি হুজুরের বাড়িতে যাই আমার কথা শুনে আসব। আলকামার মায় রসুলের দরবারে হাজির। রসুল জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবী আলকামার মা, আপনার ছেলের ব্যাপারে কি জানেন? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলের আমল অত্যন্ত সুন্দর আমল। আমি কোনোদিন দেখি নাই জামাত ছাড়ছে, নামাজের জামাত ছাড়ছে, এরকম দেখি নাই। আমি কোনোদিন দেখি নাই আমার ছেলে রমজান মাসের রোজা রাইখায় বাংছে, এরকম দেখি নাই। আমার ছেলে আমি কোনোদিন দেখি নাই তাহাজ্জুদ কাজা হইছে, এরশাক কাজা হইছে। যেই কোনো অনুষ্ঠানের ভিতরে দ্বীনের কাজের জন্য যদি সহযোগিতা চাইছে, আমার ছেলের মতন দানবীর কোনো লোক নাই আমাদের সমাজে। তাহলে আমলও ভালো, দানের দিকে দানবীর এক নম্বর, সব কি সব ভালো। রসুল বললেন, সব কিছু শুনছি, এবার বলো গো মা, তোমার সন্তানের প্রতি তোমার কোনো দুঃখ আসেনি? তোমার সন্তানের প্রতি তোমার কি আসেনি? কষ্ট আসেনি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানের প্রতি একটাই দুঃখ, আমার এই সন্তান যেই কোনো পরামর্শের মাধ্যমে কাজ করত, কিন্তু কাজের পরামর্শের সময় আমার সন্তান স্ত্রীর কথা বেশি প্রাধান্য দিত, আমার কথা এত প্রাধান্য দিত না। আমার তার স্ত্রীর কথা কি করতেন? অগ্রাধিকার বেশি দিতেন, আমার কথা এরকম এলাও করতেন না। এই দিক দিয়ে পড়ার সময় আমার দিলের ভিতরে ব্যথা লাগতো। বাকি অন্য কোনো দোষ আমার ছেলের ভিতরে, খেদমতের দিকে, ইবাদতের ভিতরে, দানবের ভিতরে কোনো ত্রুটি নাই। ত্রুটি পাইছে কোন দিক দিয়া? স্ত্রীর কথা বেশি কি দিত? মূল্যায়ন করত, গুরুত্ব দিত। মায়ের কথা এত কি করত না, গুরুত্ব দিত না। রসুল বললেন, হযরত বেলালকে ডাইকে বললেন, যাও লাকড়ি সংগ্রহ করো, আগুনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? আগুনের ব্যবস্থা করো। সাহাবে আজমাইন আগুনের ব্যবস্থা করলেন। রসুল বললেন, আগুনের ব্যবস্থা যখন হয়ে যায়, লাকড়িতে ভালো করে যখন আগুন ধরবে, আলকামাকে হাতে পায়ে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিও। ওই আলকামার মায়ের সামনে যখন এই কথা বললেন, আলকামার মা আর দেরি করতে পারে নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে দিবেন, আমি কিভাবে সহ্য করব? নবীজি বললেন, এই দুনিয়ার আগুন তো এটা সাধারণ আগুন, এটা তো কোনো কঠিন না। হাদিসের মধ্যে আসছে,
জাহান্নামের কোনো জাহান্নামীকে উঠানোর পরে যদি দুনিয়ার আগুনের মধ্যে রাখা হয়, সে দুনিয়ার আগুন পায়া ঘুমাইয়া যাইবে। তাহলে জাহান্নামের আগুন কেমন কঠিন। রাসূল বললেন, ও আলকামার মা, এটা তো সাধারণ আগুন, তোমার দিলের ভিতরে যেই ব্যথা এই সন্তান দিছে, তোমার দিল থেকে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে ক্ষমা করে না দিবা, তোমার সন্তান দুনিয়ার আগুনের চাইতে 1000 গুণ কঠিন শক্ত আগুনের ভিতরে পড়তেছে। হযরতে আলকামার মা বললেন, হুজুর, আমার জান আপনার উপরে কোরবান, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়, আমার দিলের থেকে যত গোসা আছে, যত দুঃখ আছে সব মাফ করে দিলাম। আলকামার মায় মাফ করে দিছে। হাদিসের মধ্যে আসছে, হযরতে বেলাল দৌড় শুরু করে দিছে। হযরতে বেলাল আলকামার ঘরের সামনে যায় দেখেন, আলকামার জবানের থেকে এমন জোরে কালেমার আওয়াজ আসতেছে, যেই কালেমার আওয়াজ ঘরের ভিতরে ঢুকতে হয় না, বাহিরের থেকেই হযরত বেলাল বলে, আমি শুনছি। বুঝে আসছে মা বাবা কেমন জিনিস। আমাদের কাছে মা বাবার কি নাই? কোনো মূল্য নাই। খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, খেদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফে দরকুন সুবহ শম, তাকে বাসি দর্দ আলম নে কুনম। মা বাবার দোয়াগুলি এমন ভাবে কবুল হয়, কোনো পুলিশ যদি রাইফেল থেকে গুল্লি করে কোনো ব্যক্তির আসামিরে, 10টা গুল্লি যদি করে, একটা না একটা গুল্লি মিট যাওয়ার সম্ভাবনা থাকে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মা বাবা যদি আল্লাহর দরবারে সন্তানের জন্য যদি দোয়া করে, একটা দোয়াও আল্লাহর দরবার থেকে মিট যায় না। ওয়াইস কুরুনির নাম শুনছেন কিনা? রসুলের দরবারে আসছে সাক্ষাৎ করার জন্য। আয়েশা দেখেন হুজুর বাড়িতে নাই, বাসায় নাই, দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেছে। ওয়াইস কুরুনি কিছুক্ষণ ইন্তজার করে তাড়াতাড়ি চলে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার থেকে একজন লোক নাম ওয়াইস কুরুনি আপনার সাথে মোলাকাত করার জন্য আসছিল, কিন্তু দেরি করতে পারে নাই। তার মা, বৃদ্ধা মাকে রাইখা আসছে, এই জন্য দেরি করতে পারে নাই, তাড়াতাড়ি চলে গেছে। রাসূল কি বললেন? তোমরা জানো না